হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রসমালাই কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। এইবারে রসমালাইয়ের যে রসটা সেইটা দিয়ে আমি কেক স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি। এবারে কিছুটা ক্রিম দিচ্ছি। আমি ক্রিমের সঙ্গেও কিছুটা রস মানে যেটা মালাই আর কি, সেইটা দিয়ে ক্রিমটাকে ভালো করে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করছি যেন এর টেস্টটাও খুব ভালো লাগে খেতে। এবারে কয়েকটা রসমালাই আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি, সেটাই আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে আবারও কিছুটা রসমালাইয়ের রস দিয়ে আমি কেক স্পঞ্জটা সোক করিয়ে নিলাম। এবারে কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গেও কিছুটা মালাই দিয়ে আমি সেটা মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে খেতে কিন্তু কেকটা দারুণ সুন্দর লাগে, দারুণ টেস্টি হয়। যারা একবারও রসমালাই টেস্ট করেননি একবার খেয়ে দেখতে পারেন। আমি আবারও কয়েকটা রসমালাই কেটে নিয়েছি ছোট ছোট পিসে, সেটা অল্প অল্প করে চারিপাশে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এটা প্রথম রসমালাইয়ের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এটা 3 নম্বর লেয়ারটা দিয়েছি, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা ভিজিয়ে নিলাম। আমি এখানে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 থেকে আধ ঘন্টা ফ্রিজে রাখবো। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এর উপরে ফাইনাল আইসিং করব। ক্রাম কোট করাটা প্রতিবারই প্রয়োজন হয়, কেননা কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসলে কেকের লুকটা দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে বলবো সবসময় একটু টাইম নিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে। এই যে আমি ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল আইসিং করছি। আমি কেকটা লাইট ইয়েলো কালারের করব, তবে আমি প্রথমে সাদা ক্রিম দিয়ে কেকটা কোট করে নিচ্ছি। তারপরে ইয়েলো কালার হালকা করে উপর থেকে দিয়ে দেব। পুরো ক্রিমটা আমি কালার করব না। আমি সবসময় বেশি কালার দেওয়াটা অ্যাভয়েড করি, যতটা কম কালার দেওয়া যায় সেটা চেষ্টা করি। যদিও এটা ফুড কালার, তবু বেশি কালার আমি সবসময় অ্যাভয়েড করে থাকি। এটা ফাইনালাইজিং করছি, অনেকের হয়তো অসুবিধা হয়, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটা প্যালেট নাইফ দিয়ে করে নিলাম। আর এই দেখুন একটু ইয়েলো কালার নিয়েছি স্প্যাচুলা নিয়ে, জাস্ট একটু একটু করে আমি চারিপাশে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও চারিপাশে স্প্রেড করে দিচ্ছি যেন পুরোটা ইয়েলো হয়ে যায়। এখানে এতটা ডার্ক লাগছে, এটা যখন আমি ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম পুরো কালারটা শোক করে নিয়েছিল ক্রিম, মানে ক্রিমের সঙ্গে মিক্সড হয়ে গিয়ে কালারটা একদম লাইট হয়ে গিয়েছিল। এখানে এত ডার্ক লাগছে, কিন্তু পরে এটা আবার লাইট হয়ে যাবে। আমি একটা ব্রাশ নিয়েছি সিলিকন, সেটা দিয়ে সাইডটা ভালো করে ফিনিশিং দিয়ে নিলাম। উপরটাও একইভাবে আমি ব্রাশ দিয়ে করে দিচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে বেশ ভালোই লাগে। এখানে আমি বেসটাও সাদা করে নেব, কেননা আমি বেসে নামটা লিখব। উপরে আমার পুরো কেকটায় রসমালাই থাকবে, নাম লেখার জায়গা থাকবে না, সেই জন্য আমি এই বোর্ডের উপরেই লিখে নেব। আমি একদম হালকা করে ক্রিম দিয়েছি,
দিয়ে সেটা একদম আলতোভাবে একটা প্যালেট নাইফ দিয়ে টেনে দিচ্ছি। খুবই আলতোভাবে এটা করতে হবে, নচেত পুরো ক্রিমটা প্যালেট নাইফে উঠে আসবে। আমি খুব ধীরে ধীরে করছি, কেননা যে কোনো মুহূর্তে কেকের সঙ্গে টাচ হয়ে যেতে পারে। আচ্ছা, এটা আমার ওভারনাইট ফ্রিজে ছিল কেকটা, যার জন্য দেখুন কালারটা একদম হালকা হয়ে গেছে। আমি এখানে কিছুটা ক্রিম নিয়েছি, আর এটা হচ্ছে 6P নজেল, সেটা দিয়ে কয়েকটা লাইন টেনে নিচ্ছি, কেননা এই প্রতিটা বক্সে আমি একটা করে রসমালাই রাখবো। আর সাইডে জাস্ট একটু করে ডিজাইন করে দিচ্ছি। আমি নিচেও একটা বর্ডার করে নিচ্ছি, সেম নজেল দিয়ে জাস্ট প্রেস করছি, তুলে নিচ্ছি। এই যে বর্ডারটা হয়ে গিয়েছে। এইবারে আমি এটা হচ্ছে বাদাম আর পেস্তা, এই দুটো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে কেকের গায়ে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি, কেননা এগুলো ছুঁড়ে লাগালে এগুলো লাগবেও না, হাওয়ায় উড়ে চলে যাবে। সেক্ষেত্রে এখানে একটু খাটতে হবে, একটা একটা করে ধরে ধরে বসাতে হবে। আবার যদি আমি কোনো চিমটা দিয়ে ধরি, সেটাও সঠিকভাবে ধরা যাবে না, এগুলো এতই পাতলা। এটা আমাকে হাত দিয়েই করতে হলো। আর উপরে যে বক্সগুলো বানিয়েছি সেখানে একটা করে আমি রসমালাই দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের সাইজগুলো খুবই ছোট, তবে দেখতে বেশ সুন্দর এবং ভীষণই টেস্টি, একদম টাটকা রসমালাই ছিল এটা। একইভাবে এর উপরে একটু বাদাম পেস্তা দিয়ে দিচ্ছি, যেন দেখতে আর একটু সুন্দর লাগে। আমি নামটা লিখে নিচ্ছি বোর্ডের উপরে, এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে লিখছি। গানাশটা একদম স্মুথ অবস্থায় যেন থাকে, তবে লিখতে সুবিধা হবে। এই যে নাম লেখাটা হয়ে গিয়েছে। কেকের ফাইনাল লুক এটা আমার। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক রেসিপি আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।